নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যেমনটা তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম, জেকার যেহেতু ফর্ম বেরিয়ে গেছে, তোমাদের প্রিপারেশনটাকে আরেকবার একটা বুস্ট দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তাই তোমাদের জন্য জেকার বিভিন্ন রকম টপিক থেকে মিসলেনিয়াস কোয়েশ্চেন্স এবং তার রিলেটেড কনসেপ্ট আমরা সোর্স করে নিয়ে আসছি, যাতে তোমাদের প্রিপারেশনে আমরা অনেকটা হেল্প করতে পারি। এর পাশাপাশি বলি, যারা জেকার 25 দিচ্ছ তারা তো অবশ্যই আমাদের সিরিজ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছো, কিন্তু যারা জেকার 26-এর জন্য প্রিপারেশন নিতে চাও এবং মনে করছো স্পেশালাইজড গাইডেন্স প্রয়োজন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কোয়ারি কিছু থাকলে কোয়ারি জিজ্ঞেস করতে পারো। আর যদি মনে করো সিট বুক করতে চাও তাও করতে পারো। জেকার 26-এর ব্যাচ আমরা অলরেডি শুরু করেছি, এখনও অ্যাডমিশন প্রসেস অনগোয়িং। তো যারা যারা মনে করছো জেকার 26-এর জন্য তোমরা সিরিয়াস এবং অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেতে চাও, এই অ্যাম্বিশন যাদের আছে, শুধুমাত্র তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা তোমাদেরকে আমাদের সবটা দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলো আজকের ভিডিও এবং রিলেটেড কনসেপ্টগুলোকে একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আজকে আমরা যে মিসলেনিয়াস সেট অফ এক্সাম্পলসগুলো সলভ করব, সেগুলোকে আমরা এক এক করে নিয়ে আসছি। আমরা আপাতত একটা র্যান্ডম কোশ্চেন সেট নিয়েছি, যেখান থেকে আমরা এই পুরো যা যা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সলভ করব। কোনো স্পেসিফিক একটা নয়, সবকটা কনটেক্সট থেকেই যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো দেখব। তো ফার্স্টে এই কোশ্চেনটা দেখি। এটা একটা কোড রয়েছে সিতে। এই কোডটা মূলত রয়েছে একটা সিস্টেম কলের উপর বেস করে, ঠিক আছে? সিস্টেম কল যারা জানো না তাদের জন্য বলি, সিস্টেম কল বেসিক্যালি কি? এটা হচ্ছে এক ধরনের সাবরুটিন বা সোজা ভাষায় বলতে গেলে এক ধরনের ফাংশান, যে ফাংশানটা আমাদের অপারেটিং সিস্টেম কল করে, আর অপারেটিং সিস্টেম সেই ফাংশানটাকে কল করলে স্পেসিফিক কোনো কাজ এক্সিকিউট হয়। এখন সবসময়তে যে এরকম প্রশ্নই দেবে তা নয়, হয়তো সিস্টেম কল কাকে বলে তার উপরেও তোমার প্রশ্ন আসতে পারে, বা এগুলোর মধ্যে কোনটা সিস্টেম কল বা কোনটা সিস্টেম কল নয় সেরকমও হয়তো প্রশ্ন আসতে পারে। তো সব কিছুর জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। তো এই প্রশ্নটা দেখি, এখানে একটা লুপ চালানো হয়েছে। লুপটা কীরকম দেখো, i=0 থেকে i<10। তো দেখে তো বুঝতে পারছি যে লুপটা আমার 10 বার চলবে, 0 থেকে <10 অ্যারের মতন কনসেপ্ট। এবার কি লেখা আছে, ইফ i% = 0, তাহলে কি লেখা আছে, ফর্ক। এখন দেখো i=0 থেকে স্টার্ট করব, ঠিক আছে? যাবো কত দূর অবধি, <10 অবধি। আর <10 মানে কত, <10 মানে হচ্ছে আমার 9 অবধি, তাই তো? তো আমি এখানে এক এক করে লিখি। তো দেখো এখানে 9খানা আমার ভ্যালু, 10খানা ভ্যালু রয়েছে 0 থেকে 9। এদের মধ্যে i মডিউল 2 = 0 কোথায় কোথায় হচ্ছে, এখানে হচ্ছে, এখানে, এখানে, এখানে আর এখানে। এবার কি বলা হয়েছে, ফর্ক করবে। ফর্ক মানে কি? ফর্ক হচ্ছে চাইল্ড প্রসেস ক্রিয়েট করে। তাহলে প্রথমে আমার কাছে সিস্টেমে একটা ফার্স্ট প্রসেস রয়েছে, তার একটা চাইল্ড প্রসেস হলো। তাহলে এখন আমার কাছে সিস্টেমে কটা প্রসেস রয়েছে, দুটো প্রসেস। পরের বার 2 নম্বর কলে যখন চাইল্ড প্রসেস ক্রিয়েট করা হলো, ওই দুজন প্রসেসেরই একটা একটা করে চাইল্ড হলো। তাহলে এই 2 আর ওই 2 মিলে কটা প্রসেস ক্রিয়েট হলো, 4টে প্রসেস। এবার পরের বার যখন আবার ফর্ক কল হলো, এই 4টে প্রসেসের প্রত্যেকের আবার ইন্ডিভিজুয়াল একটা একটা করে চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো। তাহলে কটা প্রসেস ক্রিয়েট হলো, টোটাল 8টা। একইভাবে i= যখন 6, তখন টোটাল কটা প্রসেস হয়ে গেল, 16টা। আর i=8-এ কটা প্রসেস হয়ে গেল, 32টা। প্রত্যেকের একটা একটা করে চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে। এখন এখানে দেখো, একটা প্রসেস যে একদম শুরু থেকেই ছিল, সে তো কারোর চাইল্ড নয়, তাহলে সেই প্রসেসটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 32খানা টোটাল প্রসেস আছে, তার মধ্যে থেকে একটা বাদ হয়ে গিয়ে কটা হয়ে গেল, 31খানা প্রসেস। এই 31খানা হচ্ছে আমার চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়েছে। আর যদি টোটাল নাম্বার অফ প্রসেস বলা হয়, তাহলে মাথায় রাখবে সেটা কিন্তু 32 হবে। চাইল্ড প্রসেস যেহেতু প্রশ্নে আমাকে বলেছে যে টোটাল নাম্বার অফ চাইল্ড প্রসেসেস ক্রিয়েটেড, সেজন্য আমরা এখানে ভ্যালুটা লিখলাম হচ্ছে ওই 1 বাদ দিয়ে। চলো পরের এই প্রবলেমটাকে ডিসকাস করি। এখানে আমাদেরকে কি বলেছে, হুইচ অফ দি ফলোয়িং অ্যালগোরিদম ইউজেস ডিভাইড অ্যান্ড কঙ্কার। তো দেখো একটা কথা আগেই বলি, আমরা আগে ওএস করেছিলাম, ওএসেও আমরা একটা কোড নিয়েছিলাম, এখানেও কিন্তু আমরা একটা কোডিংয়েরই কনসেপ্ট নিয়ে কাজ করছি। ডিভাইড অ্যান্ড কঙ্কার কাকে বলে, যে আমার ওভারঅল যে সার্চ স্পেসটা রয়েছে তাকে ছোট করে। এরকম কি কি রয়েছে, প্রথমত দেখো ডিএফএস, বিএফএস, হিপশর্ট, এরা কেউ ডিভাইড অ্যান্ড কঙ্কার নয়। এখানে ডিভাইড অ্যান্ড কঙ্কার কে আছে, কুইকশর্ট। কিন্তু দেখো কোশ্চেনে তো ডাইরেক্টলি তোমাকে এই সেম কোশ্চেন রিপিট নাও করতে পারে, সেক্ষেত্রে বুঝতে হবে কুইকশর্ট যদি তোমার ডিভাইড অ্যান্ড কঙ্কার অ্যালগোরিদম হয়, কুইকশর্ট বাদে আমাদের পসিবল ডিভাইড অ্যান্ড কঙ্কার অ্যালগোরিদম আর কি কি আছে। খুব পপুলার দুটো অ্যালগোরিদম হচ্ছে বাইনারি সার্চ
ঠিক আছে, বাইনারি সার্চ আর মার্জ শর্ট। ঠিক আছে, বাইনারি সার্চ আর মার্জ শর্ট। এটা ছাড়াও আরও ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম আছে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যারা পড়বে তারা জানতে পারবে। স্ট্রাসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, স্ট্রাসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, এটাও খুব পপুলার একটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদমের এক্সাম্পল। পরীক্ষাতে এদের মধ্যে থেকে যে কোনো কাউকে দিতে পারে, আমরা কখনো গ্যারান্টি দিতে পারবো না যে এটাই দেবে। চলো তার পরের কোশ্চেনটা সলভ করি। হুইচ অফ দি ফলোয়িং অ্যালগোরিদম নিডস ব্যাকট্র্যাকিং? ব্যাকট্র্যাকিং কারা কারা ইউজ করে? প্রথম কথা শুরু করি, হিপ শর্টের থেকে হিপ শর্ট ব্যাকট্র্যাকিং ইউজ করে না, কুইক শর্ট করে না, বিএফএস করে না, ডিএফএস অবশ্যই করে। কেন করে? ডিএফএস ইউজ করে স্ট্যাক, স্ট্যাকের মধ্যে যখন স্টোর করি স্ট্যাক কী করে, লাস্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টে ও ফেচ করে, সেই জন্য ওর লাস্ট ইন যেটা সেটাই যেহেতু ফার্স্ট আউট। স্ট্যাকের ক্ষেত্রে কি হয়, যখন আমি স্ট্যাকে আর নতুন এলিমেন্ট ঢোকাতে পারছি না তখন ব্যাকট্র্যাক করে আবার কীভাবে নতুন এলিমেন্ট ঢোকানো যায় সেটা আমাকে দেখতে হবে। এবার একটা কথা বলি, যারা জেকা দিচ্ছ বা অন্যান্য এক্সাম দিচ্ছ তাদের যাদের সিলেবাস একটু আলাদা তারা মাথায় রাখবে এই ডিএফএস ব্যাকট্র্যাকিং দিয়ে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে এক্সস্টিভ সার্চ। এক্সস্টিভ সার্চ অর্থাৎ যে সার্চটা এক্সস্ট করে। আচ্ছা, এই এক্সস্টিভ সার্চ যেটা রয়েছে আমাদের এখানে ডিএফএস, এই ডিএফএসের ক্ষেত্রে দুটো প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটা কিন্তু কমপ্লিট নয়, ইট ইজ নট কমপ্লিট। ঠিক আছে, নট কমপ্লিট মানে কি, যদি কোনো একটা সার্চের সলিউশনই না থাকে তাহলে কেউই সেই সলিউশন দিতে পারবে না। কিন্তু ডিএফএস অনেক সময়তে সলিউশন থাকলেও সলিউশন দিতে পারে না, এটা ওর একটা ড্রব্যাক। ঠিক আছে, আর একটা পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিএফএস ইনফিনিটিতে স্টাক করতে পারে, স্টাকস ইন ইনফিনিটি। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। একটা কথা বলে রাখি, এই কোশ্চেন এক্স্যাক্টলি তুলে আসবে এই রকম ক্লেম কিন্তু আমি করব না। সুতরাং যে যে রিলেটেড কনসেপ্টগুলো বলছি সেগুলো সবকটাকে কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এইবারে দুটো প্রোগ্রামিংয়ের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো। হুইচ অফ দি ফলোয়িং ফাংশন অ্যালোকেটস মেমোরি ইন এ চাঙ্ক? হুইচ অফ দি ফলোয়িং ফাংশন অ্যালোকেটস মেমোরি ইন এ স্লটেড ম্যানার? ঠিক আছে, প্রথম কথা, নিউ, ক্যালক, ম্যালক সবাই মেমোরি অ্যালোকেট করে। নিউ এর কাজ কি পরে বলবো। ক্যালক আর ম্যালক কনসেপ্টটাকে বুঝি। চাঙ্ক আর স্লট ব্যাপারটা কীরকম? চাঙ্কের কনসেপ্ট হচ্ছে, ধরো তুমি একটা 1 পাউন্ডের কেক কিনলে, তাহলে সেই কেকের মধ্যে কি স্লাইসিং করে দেওয়া থাকে? থাকে না। কিন্তু তুমি যদি কোনো একটা পিৎজা কেনো, পিৎজার মধ্যে তো স্লাইস করা থাকে। এই জিনিসটাকে, পিৎজার কনসেপ্টটাকে আমরা বলছি স্লটেড, আর কেকের কনসেপ্টটাকে আমরা বলছি চাঙ্ক। ঠিক আছে, চাঙ্ক মানে কি, তার মানে যেখানে আমার স্লট করা থাকে না। এবারে আমি দুটো জিনিস বলবো। স্লটে মেমোরি কে অ্যালোকেট করে? স্লটে মেমোরি অ্যালোকেট করে ক্যালক, আর চাঙ্কে অ্যালোকেট করে কি? ম্যালক। ঠিক আছে, এদের লেখার সিনট্যাক্সটা কীরকম আমি বলছি। ধরো তুমি একটা অ্যারে তৈরি করতে চাইছো n লেংথের। ঠিক আছে, ধরো ইন্টিজার অ্যারে ক্রিয়েট করবে, তুমি কি করে করবে? এটাকে তুমি ম্যালক দিয়ে যদি করতে চাও লিখবে ইন্ট স্টার এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইন্ট, এখানে লিখলাম মানে ইন্টের পর একটা স্টার লিখলাম, ঠিক আছে, ম্যালক, এখানে ভিতরে লিখলাম n ইন্টু সাইজ অফ ইন্ট। ঠিক আছে, সাইজ অফ অপারেটরের মধ্যে ইন্ট পাঠিয়ে দিলাম, মানে একটা ইন্টিজারের যা সাইজ ততটাও, যেটা ততটা স্পেসও তৈরি করবে। ক্যালক বলছে, ম্যালকে কি হচ্ছে, চাঙ্কে অ্যালোকেট করছে, মানে বলছে যে এনখানা ইন্টিজার রাখার জন্য যে টোটাল জায়গাটা সেটা একবারে পুশ করে দাও। ক্যালক কি বলছে, ক্যালক বলছে যে টোটাল জায়গাটা তুমি একবারে পুশ না করে এরকম করো, তুমি এনখানা ইন্টিজার রাখার জন্য এনখানা স্লট ক্রিয়েট করো। কীরকমভাবে ও লিখবে, ইন্ট স্টার ইজ ইকুয়াল টু ইন্ট স্টার, যেখানে ম্যালক লিখেছি তার জায়গায় লিখবো ক্যালক। এবার আমার কাছে একটা ঘরের সাইজ কত হবে, সাইজ অফ ইন্ট। ঠিক আছে, তো কমা দিয়ে লিখবো এন, কেন? এন খানা ঘর তৈরি হবে। তাহলে দুজনের মধ্যে ফারাকটা কোথায় বুঝতে হবে, একজন বলছে এতটা জায়গা চাই আর একজন বলছে এতগুলো ঘর চাই, দুটোর মধ্যে এইখানে হচ্ছে আমাদের ফারাক। এবারে আমরা আজকের লাস্ট কোশ্চেনটা এখানে সলভ করব। ইফ এ রিকারশন ডাজ নট ইউজ সিস্টেম স্ট্যাক ইট ইজ কল্ড নো স্ট্যাক রিকারশন। প্রথমে লোকে এটাতেই হিট করবে, এটা ভুল। হুইচ ইজ দি রিকারশন টাইপ? টেল রিকারশন।
টেল রিকারশন কনসেপ্টটা কি বলি, আমাদের এমনি রিকারশন সিস্টেম স্ট্যাক ইউজ করে বলে সিস্টেমটা স্লাগিশ হয়ে যায়। সেজন্য আমরা কি করতে পারি, আমরা যদি ধরো ফ্যাক্টোরিয়ালের ফাংশনকেই মনে মনে ভাবি, আমরা সবার প্রথম যখন রিকারশন শিখি আমরা তো ফ্যাক্টোরিয়াল দিয়ে শিখি। ধরো তুমি এরকম একটা ফাংশন লিখেছো ইন্ট ফ্যাক্ট, ঠিক আছে, ইন্ট ফ্যাক্ট একটা ফাংশন তুমি লিখেছো, তার মধ্যে তুমি লিখছো ইন্ট এন, ঠিক আছে। এবার আগে তো তুমি এটাই লিখতে, এখন তুমি তোমার লেখাটাকে স্লাইটলি চেঞ্জ করবে, তোমার স্টাইলটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, তুমি এখানে ইন্ট এন না পাঠিয়ে ইন্ট এনের সাথে রেজাল্টটা যেটা রয়েছে, রেজাল্ট্যান্ট যে ভেরিয়েবলটা রয়েছে সেটাকেও তুমি অ্যাজ প্যারামিটার পাস করিয়ে দাও। দেখো আমরা জানি রিকারসিভ কলে যদি আমার রিকারশনের মধ্যে কোনো স্ট্যাকিং অপারেশন হয় তাহলে তো স্ট্যাকিং অপারেশন ইউজ করতে স্ট্যাকটাকে লাগবে, কিন্তু আমি স্ট্যাকিং অপারেশনটাকে ইউজ করব না। আমি কিভাবে এটাকে ইউজ করব, এখানে লিখলাম ইন্ট রেজাল্ট, ঠিক আছে, ইন্ট রেজাল্ট, আর এখানে লিখলাম ইন্ট এন, ঠিক আছে। এইবার আমি ভেতরে কি করব, দেখো যদি এন এর ভ্যালু 0 হয়, বুঝতে হবে আমার ফাংশনটা যখন কল হবে, ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন সিরিজ। তো তুমি যখন ফ্যাক্টোরিয়ালকে কল করবে তুমি কিভাবে কল করবে, রেজাল্টের জায়গাতে 1 দেবে আর এনের জায়গাতে 1 2 3 4 5 যে ভ্যালু হবে তুমি সেই ভ্যালু দেবে। তুমি বলবে 1 কেন, ভেবে দেখো তুমি যখন লুপে ফ্যাক্টোরিয়ালের কোড লিখতে ফ্যাক্টোরিয়ালের ভ্যারিয়েবলটাকে কততে ইনিশিয়ালাইজ করতে, 1 ইনিশিয়ালাইজ করতে, সেই জন্য 1 ইনিশিয়ালি পাঠানো হচ্ছে। এখন যদি এই এনের ভ্যালুটা ইকুয়াল টু যদি আমার 0 হয়, তাহলে তো যেটা রেজাল্টের ভ্যালু মানে 1 সেটাই আমি রিটার্ন করে দেবো। কিন্তু যদি সেটা না হয় তখন আমি কি করব, তখন আমি দেখো ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট কি, এনটা মাল্টিপ্লাই হবে এন ফ্যাক্টোরিয়ালের সাথে, তাই তো। তাহলে এখানে আমি এভাবে লিখবো রিটার্ন ফ্যাক্ট, ঠিক আছে, রেজাল্টের সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে এনের ভ্যালু, আর এনটা এক ঘর রিডিউসড হয়ে যাবে। তাতে কি হবে, স্ট্যাকিং অপারেশন হচ্ছে না, ফাংশনটা নিজেই নিজেকে ট্রান্সফর্ম করতে 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 যাচ্ছে। জাস্ট অ্যান এক্সাম্পল যদি ধরো ফ্যাক্টোরিয়াল 1,5 হয়েছে, ফ্যাক্টোরিয়াল 1,5টা পরের বার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5টা ওখানে 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে হবে 5, আর এখান থেকে 1 কমলে হয়ে যাবে 4। ফ্যাক্টোরিয়াল 5,4টা পরের বার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5 × 4 মানে 20, আর 4-এর জায়গাতে কমে গিয়ে হবে 3। পরের বার এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 20 × 3 মানে 60, আর এটা হয়ে যাবে 2। পরের বার এটা 120,1 হয়ে যাবে, তারপরের বার 120,0 হয়ে যাবে, তাহলে তুমি 120 রিটার্ন করতে পারবে। এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি বইয়ে আছে, কিন্তু আসার চান্স যেহেতু পয়েন্ট আউট করে এগুলোই বার করা যাচ্ছে, তো বইয়ের থেকে ভালো যে তুমি এরকম কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করো, বেটার হবে। কারণ আমরা জাস্ট কোশ্চেনের এরিয়াটা সিলেক্ট করতে পারি, কি কোশ্চেন হবে এটা কিন্তু আমাদের পক্ষে আগে থেকেই বলাটা পসিবল নয়। হোপফুলি ভিডিওটা তোমাদের হেল্প করলো, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আরও আসবো আগামী দিনে। ততক্ষণের জন্য যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদের অনেক ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। অনেক ধন্যবাদ, খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে।